ডক্টর মোহাম্মদ ইউনূস কি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে যাচ্ছেন, কিংবা যে কোনো মুহূর্তে বাংলাদেশের এই অবৈধ ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে নামাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে কি তত্ত্বাবধায়ক সরকার প্রথা চালু হচ্ছে, এ নিয়ে এখন বাংলাদেশের বেশ খানিকটা আলোচনা জমে উঠেছে। আপনারা জানেন যে ফ্যাসিবাদ শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশের জনগণ মুক্তি চায়। বাংলার জনগণ এদেশের একটি সুন্দর সুষ্ঠু ভোটাধিকার প্রতিষ্ঠা করতে চায়। জনগণ চায় যার ভোট সে দিবে, যাকে খুশি তাকে দিবে। এদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার প্রতিষ্ঠিত হোক, সেটাই হচ্ছে এদেশের জনগণের কামনা। কিন্তু আমরা দীর্ঘ প্রায় 14 বছর 15 বছর পর্যন্ত দেখে এসেছি যে এদেশে সুষ্ঠু সুন্দর কোনো ভোট হচ্ছে না। বিশেষ করে 2014 সাল 2018 সাল ইতিহাসের সবচাইতে কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছে, যেই আমলটিতে মানুষ ভোট দিতে পারেনি। সেন্টারে দেখেছি কুকুর, বিড়াল, ছাগল, গরু এই জাতীয় প্রাণীগুলোকে আমরা দেখেছি সেন্টারে বেঞ্চের উপরে শুয়ে থাকতে, মাঠের ভিতরে শুয়ে থাকতে, এবং কিছু প্রহরী হিসাবে সরকারের যারা দায়িত্ব পালন করেছিলেন সেই পুলিশ আনসারের সদস্যদেরকে। কিন্তু ভোটার শূন্য সেই নির্বাচন করেও 14তে পার পেয়ে গিয়েছেন শেখ হাসিনা। 18তেও রাতের বেলা ভোট করে জনমানুষকে সম্পূর্ণ ধোঁকা দিয়ে একটি নির্বাচন করে সেই অবৈধ নির্বাচনে এখন পর্যন্ত ক্ষমতায় আছেন শেখ হাসিনা। দীর্ঘদিনের মানুষের দাবি হচ্ছে এদেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হলে যেই আসুক তাকে আমরা বরণ করে নিব, কিন্তু নির্বাচন হতে হবে স্বচ্ছ, নিরপেক্ষ এবং ব্যালটের মাধ্যমে। যেই ব্যালটে ভোট দিবে দেশের জনগণ একটি নিরপেক্ষ সরকারের অধীনে থেকে। কারণ আমরা দেখেছি যে শেখ হাসিনার অধীনে সুষ্ঠু কোনো নির্বাচনের নজির এখন পর্যন্ত তিনি দেখাতে পারেননি। যেমন আপনারা যদি একটু দেখেন উপনির্বাচনগুলো, যেই নির্বাচনে বিএনপি বিরোধী মতের কোনো প্রার্থী কিন্তু নেই, কিন্তু সেই সকল উপনির্বাচনেও তারা ভোটারকে আকৃষ্ট করতে পারেনি, ভোটার উপস্থিত হয়নি। 5% ভোটারও কোনো জায়গায় স্বচ্ছ সুন্দরভাবে তাদেরকে, তাদের দলেরও আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সেখানে উপস্থিত করাতে পারেনি। তার মানে এই ভোট থেকে বিমুখ হয়ে গিয়েছেন এদেশের সিংহভাগ মানুষ। সেই জায়গায় আমরা দেখেছি মাত্র 57 সেকেন্ডে 43টা ভোট কিভাবে দেয়। আমরা দেখেছি একজন প্রিজাইডিং অফিসার কিভাবে দায়িত্ব পালন না করে নৌকার ব্যালটে সিল মারে। আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ড করে স্বতন্ত্র প্রার্থীদের উপরে পর্যন্ত কিভাবে আক্রমণ করা হয়। তো বাংলাদেশে প্রমাণিত হয়েছে খুন খারাপ, সন্ত্রাস, বিভিন্ন চাঁদাবাজ, হিংস্রতা ছড়িয়ে দিয়ে নির্বাচনকে কলুষিত করার আওয়ামী লীগের যে একটি পায়তারা, সেটা সুপ্রতিষ্ঠিত হয়েছে গত কয়েক বছরের প্রচেষ্টায়। আপনারা জানেন যে বাংলাদেশের যে ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়, যেটা হচ্ছে সম্পূর্ণ স্থানীয় একটি নির্বাচন, সেই নির্বাচনে পর্যন্ত ফ্যাসিবাদ শেখ হাসিনার আক্রমণে প্রায় 150-র অধিক মানুষ নিহত হয়েছে। সাম্প্রতিক সময়ে এই 7ই জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে আমার জানা মতে কম বেশি 16 জনের কাছাকাছি মানুষকে ইতিমধ্যে তারা হত্যা করেছে, যা আওয়ামী লীগেরই সদস্য। পাশাপাশি বিরোধী মতের মানুষদের উপরে গত প্রায় 9 মাসের আন্দোলনে আমাদের প্রায় 1/2 শতাধিক মানুষকে তারা কিন্তু হতাহত করেছে, নিহত করেছে। তাদেরকে লিফলেট বিতরণ করতে গিয়ে পর্যন্ত তাদেরকে গুলিবিদ্ধ হতে হয়েছে, মৃত্যুর কোলে ঢুলে দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন এখন আবার গাড়িতে, ট্রেনে, বাসে আগুন দেওয়ার একটি অপতৎপরতা এই সরকার চালিয়ে যাচ্ছে। এই একই সময়ে আবার তারা বিভিন্ন ধরনের নাশকতা করে বিএনপির উপরে দোষ চাপানোর একটি নতুন পায়তারা শুরু করেছে। তো এক বাক্যে বলতে গেলে বাংলাদেশের নির্বাচনের কোনো পরিস্থিতি নেই। যখন আওয়ামী লীগ বলছে তাদের নেতা ডক্টর রাজ্জাক সাহেব যে আমাদের হাতে আর উপায় নেই, তাই আমরা 20-21 হাজার মানুষকে গ্রেপ্তার করেছি, জেলে রেখেছি, আবার সেই আমলেই আওয়ামী লীগের জেল থেকে বের হচ্ছে নৌকা প্রতীক নিয়ে, যিনি মামলার আসামি হলেও তার মামলাগুলো সব খারিজ করে দেওয়া হয়েছে। তো এই যে একটি অপতৎপরতা, অপকৌশল আওয়ামী লীগ নিয়েছে এবং আওয়ামী লীগ করেছে, সে কারণেই আজকের আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু সুন্দর নির্বাচন হওয়া সম্ভব নয়। আজ ডক্টর মোহাম্মদ ইউনূসের নামটি নতুন করে আলোচনায় কি কারণে এসেছে সে বিষয়ে আলোকপাত করতে চাই, এবং আমেরিকা আসলে আমাদের এই মুহূর্তে কি চাচ্ছে সে বিষয়ে কথা বলতে চাই। আমরা জানি যে নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস একজন সম্মানিত ব্যক্তি, শ্রদ্ধাস্পদ ব্যক্তি, একজন প্রফেসর, ডক্টর, আন্তর্জাতিক মানসম্মত ব্যক্তি। ব্যক্তিগতভাবে আমি তাকে চিনি, জানি এবং তার সাথে আমার সাক্ষাৎও হয়েছে। এই ভদ্রলোক একজন দেশপ্রেমিক, মানুষের জন্য সোশ্যাল ওয়ার্কার হিসেবে কাজ করেছেন
শিক্ষাবিদ হিসেবে পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে শিক্ষাঙ্গনে তিনি অবদান রেখে চলেছেন। বহু ডক্টরের ডক্টর, বহু প্রফেসরের প্রফেসর, বহু রাজনীতিবিদের রাজনীতিবিদ উপদেষ্টা হিসেবে তিনি কাজ করে যাচ্ছেন। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে হঠাৎ করে আওয়ামী লীগের প্রায় দীর্ঘদিনের যুদ্ধ, যে ইউনূস সাহেবকে তারা বিতর্কিত করতে চায়, ইউনূস সাহেবের কার্যক্রমকে বিতর্কিত করতে চায়, তার যে ব্যবসা বাণিজ্য রয়েছে, তার যে গ্রামীণ ব্যাংক রয়েছে, বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কাজ রয়েছে, সবগুলোকে সরকার কোণঠাসা করে রাখতে চায়। এর অন্যতম একটি কারণ হচ্ছে ইউনূস ভীতি। প্রথমত হচ্ছে শেখ হাসিনা নিজে একজন চরম প্রতিহিংসা পরায়ণ রাষ্ট্রনায়ক, যিনি চান যে সবকিছু তিনিই অর্জন করবেন। মানে এদেশে নোবেল পুরস্কারটা ডক্টর মোহাম্মদ ইউনূস পেয়ে যেন বিপদটা ডেকে নিয়ে এসেছেন শেখ হাসিনার জন্য। কেন শেখ হাসিনা নোবেল পুরস্কার পায়নি? এটা ডক্টর ইউনূসের জন্যই পায়নি, এটা হচ্ছে শেখ হাসিনার ধারণা। সে কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যত ধরনের অপদস্থ করার সব তিনি করেছেন। টুস করে পদ্মা ব্রিজে ফেলে দেয়া খালেদা জিয়ার সাথে তখন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকেও তিনি ফেলে দিতে চেয়েছেন। পদ্মা ব্রিজের দুর্নীতি নিয়ে